শুক্রবার ৫.৬ মাত্রার ভূমিকম্পে ১০ জন নিহত আর ৪০০ জনের বেশি আহত হবার পর থেকেই বেশ কয়েকবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত, যার মাত্রা ৩ থেকে ৩.৬-এর মধ্যে ছিল। এর মধ্যে বেশ কয়েকটির উৎপত্তি নরসিংদী ও এর আশপাশে। গত শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তি স্থলও ছিল নরসিংদী। এই ভূমিকম্পের ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশে ৪ বার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের আতঙ্ক কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না। রাস্তাঘাট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এই উদ্বেগের ছাপ। রিউমার যেটা ছড়ায় সেটাতে কান না দেওয়াই ভালো, সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়াই স্বাভাবিক। আমি ওই মুহূর্তে টের পাইনি, কাজে ব্যস্ত ছিলাম অফিসে। আর কিছু লোক টের পাইছে, ওরা অত আতঙ্কিত হয় না, যেটা শুক্রবার দিন সকালে ছিল। ভয়টা বিরাজ করতেছে। এই যে ভূকম্প, এটা তো আপনার প্রাকৃতিক দুর্যোগ। তো পরপর আমাদের দেশে মনে হয় এর আগে ভূকম্পন হইল, লাস্টে যে বড় ভূকম্পনটা হয়েছে এত বড় হয় না। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৪:১৫ ঢাকা, নরসিংদী ও গাজীপুরে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়। মাত্রা ছিল ৩.৬। এটিরও উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল। বিশেষজ্ঞরা বলছেন, বার্মা প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল হল নরসিংদী। এ কারণেই ঝুঁকিতে আছে এই এলাকা। আজকে মৃদু হয়েছে, কিন্তু তেমন ক্ষতি হয় নাই। কিন্তু এরপরও আমরা সবাই পুরা জেলাবাসী আতঙ্কিত। খুব আতঙ্কের মধ্যে আসছিলাম। মনে করেন ছেলে মেয়ে বউ সবাই ডাকায় গর্তা বা করছি যে বিল্ডিং বাইঙ্গা হয়ে দেবো। এদিকে ২১ নভেম্বরের ভূমিকম্পে নারায়ণগঞ্জে হেলে পড়া ৬টি ভবন খালি করার নির্দেশ দিয়েছে রাজুক। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় জরুরি পরিদর্শন শেষে এই নির্দেশনা দেয়া হয়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।